রানীমা, রানীমা খুব একটা দরকার আছে, খুব দরকার। ওকে আসতে দাও। শীতের ফসল কাটার জায়গায় খুব অনাসৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ না এখানে রাজসভা চলছে? এই কে আছো, বের করো ওকে। এক দণ্ড ধৈর্য ধরুন ছোট হুজুর, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তাই এসছে। বলো, নির্ভয় আমায় বলো, কি অনাসৃষ্টি? ভিন রাজ্যের দস্যুরা এসেছে, আক্রমণ করেছে তারা। সে কি? শস্য জ্বালিয়ে দিচ্ছে, ঘরকে ঘর লুট করছে। কিছু একটা করুন রাজরানী, আমাদের রক্ষা করুন রাজরানী। শিক্ষাইতে বাইর হয়ে গেছে রাজধানী, রাজ্য শাসন করতে আসছে। পাপের ফসল দেখছো? পাপি মাইয়া পাপের ফসল দেখো। এই যে আপনারা অকল দেখো দেখো দেখো, এরকম কাণ্ড কখনো দেখছো যে নতুন ফসল তোলার আগেই এইরকম হতসারা কাণ্ড হইয়া গেল? হ্যাঁ, আগুন লাইকা গেল সবেতে। সে তোমরাই কও, এইরকম অনাসৃষ্টি কোনোদিনও হয়েছে? হ্যাঁ, কও কও, তোমরাই কও। এই নির্ঘাত দেবী প্রসাদের কাজ, কিন্তু সে যেন জড়িয়ে না পড়ে এর মধ্যে। আশা করি বুদ্ধিমানের মতো নিজে ধারে কাছে নেই, স্থান দেখিয়ে সরে পড়েছে নিশ্চয়। কি কইতাছেন পিস ঠাকমা? হেতে ভবানী কি করব? কি আর কইব, রানী হইয়া তো কিছুই করতে পারতেছে না, নাইলে প্রথম দিন এমন কাণ্ড ঘটে। পিসি ঠাকমা, এই মুহূর্তে নিজেদের মধ্যে বিবাদ করে সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। আমি নিশ্চিত মহারাজ থাকলে ঠিক এটাই করতেন যেটা আমি করতে চলেছি। দয়রাম দাদা, আমি এক্ষুনি আক্রমণ স্থানে যেতে চাই। পাইক সর্দার, আগে রাজধানী শিগগিরই বাহিনী তৈরি করুন। দেখি তো কোন ভিন রাজ্যের দস্যুর এত সাহস যে আমাদের ফসলে আগুন দেয়। আগে রাজধানী মুইন যাইস না, বাকিদের কাউরে পাঠা, তুই যাইস না। তোর পেটে আর একটা পরাণ বাড়তাছে, হ্যাঁ খেয়াল নাই তোর? নিজের কথা তো ভাবার লাগে খানিক। আমি যে নাটোরের দায়িত্ব নিয়েছি দিদি, আমি এই নাটোরবাসীর প্রত্যেক প্রজার মা। তারাও তো আমার সন্তান। আমার গর্ভে যে লালিত হচ্ছে তার কথা চিন্তা করে আমার বাকি সন্তানদের ওপরে অত্যাচার আমি হতে দিতে পারি না। আমি লড়ব, 100 বার লড়ব। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।